নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বাবানকে পড়তে দিয়ে আসছিলাম, আমি সন্ধ্যা দিয়ে বেরিয়ে গেছিলাম বাবানকে পড়তে দিয়ে আসতে, মানে ওর আঁকার আঁকার জায়গায় আঁকার স্কুলে দিয়েছিলাম পড়তে। তো দিয়ে এসে এইখানে একটা কাড়া টাইপের করে নিলাম। এটা কিন্তু চানা, তেজপাতা, লবঙ্গ, আদা, এলাচ দিয়ে একদম ফুটিয়ে গাঢ় টাইপের করে দিলাম। আমার বরের না খুব শরীরটা খারাপ, জ্বর এসছে। মানে তোমাদের অনেক দিন ধরেই বলেছি ওর শরীরটা খুবই খারাপ। দেন তারপরে বাবানকে আনতে গিয়েছিলাম, বাবা যেতে পারিনি কাল, আমার বাবাই নিয়ে আসে। আমার বাবা একটু চুল কাটতে গিয়েছিল, তাই জন্য যেতে পারিনি বাবানকে আনতে। তো আমারও ডানলাপে যাওয়ার ছিল, ঠাকুরের পুজো জিনিসপত্র কেনার ছিল, ঠাকুরের না সব ফুরিয়ে এসছে, ধূপকাঠি মোমবাতি সব ফুল টুল কেনার ছিল একটু, তাই জন্য বেরিয়ে গিয়েছিলাম। তো বাবানকে নিয়ে নিয়েছিলাম, লীলাকে নিয়ে নিয়েছিলাম, পড়ার স্কুল থেকে নিয়ে ওকে গিয়েছিলাম। এই যে বাড়িতে আবার একটু খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছিলাম, আর ওটা কিন্তু ঠাকুরের জিনিস ছিল। তো এইদিকে দেখো বাবান কর্ন বানিয়েছে, এত টেস্টি। বাবা কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছে, আমার বাবা কিন্তু খায় না। তো এত সুন্দর কর্নটা বানিয়েছে। তো এটা হচ্ছে ঘোষেদের হাতের রান্না, ঘোষেদের হাতের রান্না এমনিই ভালো হয়, তোমরা জানো। তো আমার শ্বশুরবাড়িতে ঘোষ, আর আমার বাবার বাড়ি কিন্তু আমরা সাহা। তো মা কিন্তু এই পোস্তটা খুব সুন্দর রান্না করে। কাল শনিবার ছিল, আমাদের দুই বাড়িতেই নিরামিষ। পোস্ত আর পেঁপে দিয়ে গাঢ় গাঢ় করে ডাল করেছিল। আমি দেখো ভাত নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে। আর হ্যাঁ, শুক্তোও ছিল, আর ছিল সজনে ফুলের বড়া। সেইটা মা খেতে খেতে চলে গেছে, কখন ভাজতে আমরা জানিই না। এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে ভেজে পাঠিয়েছে, তারপরে খেয়েছে। দেন ভালো হয়েছিল খেতে। সকাল সকাল উঠে ঘর দুয়ারের কাজ বাজ পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আজ হচ্ছে মাঘী পূর্ণিমা, সত্যনারায়ণ ঠাকুরের আমাদের প্রতি বছর পুজো হয় বাড়িতে। তো এইবার ছোট করে হচ্ছে পুজোটা, কিন্তু প্রতি বছর বড় করে দেওয়া হয়, লোকজন মানে বলা হয়, কিন্তু এইবার সেরকম একটা বলা হয়নি। সবার শরীরটা খুব একটা খারাপ, মানে ভালো নয়। তো ঠাম্মা, শাশুড়ি সেরকম একটা শরীরের অবস্থা ভালো নয় বলে আমরা লোকজন নেমন্তন্ন করতে পারিনি, বলতে পারিনি। দেন আমরা প্রতি বছরই সবাইকে বলি, সবাই আসে বাড়িতে, খাওয়া দাওয়া হয়, কিন্তু এই বছর বলা হয়নি। তো প্রভুর কাছে মানে এই প্রার্থনা করি, প্রভু যদি সেরকম সামর্থ্য দেয়, আমার বিশাল বড় করে সব কিছু করার ইচ্ছা আছে। দেন তোমরা সবাই দেখতেই পারবে আমার মানে মনের ইচ্ছাগুলো পূর্ণ করব। তো এদিকে নারকেল নাড়ু, ফল, চিড়ে, বাতাসা, সন্দেশ সব কিছু দিয়ে প্রভুদের আমি পুজো দিয়ে দিয়েছি। তো এদিকে পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আগে ঘরের পুজো দিয়ে তারপরে নিচে গেছিলাম। আমাদের ঘর দোয়ার না এত ছোট হয়ে গেছে বলার কথা না, মানে জিনিসপত্র বেড়ে গেছে, ঘরের প্যাচেজটা আছে না, কমে গেছে। তো আমাদের মানে এইটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর, অনেক বড় ছিল, তো অনেক কিছু জিনিস ঢোকানো আছে বলে না ছোট হয়ে গেছে ঘরটা, না হলে বড়ই ছিল। তো আমার না যদি মানে ইচ্ছে আছে ঠাকুর ঘরটা না টোটালি আলাদা করার, মানে ঠাকুর ঘরে শুধু ঠাকুরই থাকবে, ঠাকুর থাকবে আমাদের মাথার ওপরে, মানে ঠাকুরকে আমরা নিচে রাখবো না। আমার ইচ্ছে আছে ঠাকুর থাকবে, প্রভু থাকবে আমার মাথার ওপরে, মানে প্রভুর পায়ের তলায় যেন আমি থাকতে পারি, আমি সেখানে বিরাজমান করতে পারি, আমার ইচ্ছে আছে। যদি প্রভু কোনোদিনও সামর্থ্য দেয়, ইচ্ছে আছে করার। তো একদম ছাদে 3 তলার উপরে প্রভুর ঘর বড় করে আলাদা করব, যত পুজো পার্বণ আছে সব ওইখানেই হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো সত্যনারায়ণ পুজোটা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, এই বছর নতুন নয়। তো আমি যেহেতু ব্লগিং স্টার্ট করেছি, তাই তোমাদের সব কিছু শেয়ার করা এটা আমার কর্তব্য, মানে এটা আমার একটা বড় কাজ, তাই আমি এটা শেয়ার করছি। প্রতি বছরই কিন্তু হয়, যারা চেনে তারা জানে, আর যারা চেনো না তাদের কথাই বলছি। আমাদের বাড়ি কিন্তু প্রতি বছরই হয়। তো আমরা চেষ্টা করি যেগুলো মানে একটু মানে কী আর বলবো, পুজোগুলো করার, তো মন মানসিকতা সব কিছু ভালো থাকে। দেন আমাদের বাড়ির সব মানে পুরুষেরা বাড়ির বাইরে চলে গেছে কাজে, বাড়িতে কেউই ছিল না, শুধুমাত্র ছিল আমার বাবান, আমার ছোট বাচ্চু। তো ও কিন্তু উপোস করেছে। তো আমার পুচকো বাবা দেখো উপোস করেছে, তো একদমই কিছু খাইনি, জলও খাইনি। তো উপোস করে স্নান টান করে নতুন বস্ত্র পরে, মানে ওই জামাটা যেটা পরে আছে, বাবান উঠেছে কিনা আমি বলতে পারবো না, যদি ক্যাপচারে ওটা বাবানকে কালকে কিনে দিয়েছিলাম ওই জামাটা। তো ওই জামাটা পরেছে, দেখতেই পারবে। তো এইবারে সব কিছু একটু কোয়ান্টিটিটা কম আছে, ফল,
সিন্নি ঠিন্নির গামলাতে একটু ফল প্রসাদও কম আছে, যেহেতু কাউকে বলা হয়নি সেরকম একটা ছোট করেই হচ্ছে, তো বলা হলে সব কিছু বেশি বেশি হতো, তোমরা দেখতেই পারতে। আর আমার ইচ্ছে আছে যদি প্রভু আমাকে দুহাত ভরে দেয়, আমারও ইচ্ছে আছে প্রভুকে দুহাত ভরে প্রভুর মানে পুজোতে খরচাপাতি করার, যদি কোনো দিন হয় সামর্থ্য, তো তোমরা দেখতেই পারবে। এটা আমার মনের বড় আশা আছে, সব মানুষদেরকে খাওয়ানো সব কিছুই ইচ্ছে আছে। তো এইদিকে দেখো পুজোটা কেমন হয়েছে, গোছানোটা অবশ্যই বলবে। আমি, ঠাকুমা, শাশুড়ি মা তিনজনে মিলেই করেছি। তো এদিকে আমাদের 12টা 12:30টার মধ্যে পুজো হয়ে গেছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। অষ্টমী লাইফস্টাইলে জুড়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ছোটোদেরকে আমার ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম জানাই। তো এদিকে পুজোটা অনেকক্ষণ ধরেই হয়েছিল, তাও 1.5-2 ঘন্টা ধরে হয়েছিল পুজোটা। তারপরে রান্নাবাড়ি আমি করেছিলাম, তো রান্নাবাড়িটা কিন্তু এই ব্লগিংয়ে নেই, আর ভুজিটা দিয়ে নিচ্ছি, তিনজনে মিলেই হাত দিয়ে ধরেছিলাম, তো ক্যামেরাটা একটু অসুবিধা হয়ে গেছে, সব কিছু একটু ম্যানেজ করে নিও। আর রান্নাবাড়ির ব্লগটা কিন্তু আমার নেক্সট ব্লগে পাবে, তো এটা পার্ট 2তে দেখাবো। খাবার দাবার আমি কি রান্না করেছিলাম তো এই ব্লগিংয়ে বলবো না, তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো পরের দিনের ভিডিওটা পাওয়ার জন্য